হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে তোমাদের রিকোয়েস্টে দেখো ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বই প্রান্তিক প্রকাশনী এবং হাজরা আচার্যর লেখা বই, এই বইটা আমরা রিভিউ করতে চলেছি। অনেক আগেই বেশ কয়েকজন তোমরা রিকোয়েস্ট করেছিলে, আমি সেটা রিভিউ করতে পারিনি। আজকে আমি এই বইটা রিভিউ করতে চলেছি। এই বইটা আমি নিজেও ব্যবহার করি, নিজেও আমি দেখেছি, যথেষ্ট ভালো মানের বই। এবার তোমাদেরকে দেখাবো আমি এই বইয়ের মধ্যে কিভাবে তথ্যগুলো দেওয়া হয়েছে, ছবি থেকে শুরু করে মানে আমাদের যাবতীয় যা তথ্য সেগুলো কিভাবে প্রেজেন্ট করা হয়েছে, কেন এই বইটা যথেষ্ট ভালো বই। আমি ভিডিও শুরুতেই বলে দিচ্ছি যথেষ্ট ভালো বই। কেন ভালো সেটা আমরা তোমাদের দেখাবো এবং শেষে কিন্তু আলোচনা করব যে কারা নেবে এবং এই বইটা থাকলে তোমরা কোন রেফারেন্স বই কিনতে পারো, সেটাও কিন্তু অবশ্যই আলোচনা করবো। তাহলে চলো দ্রুত প্রথমত এই বইটার মধ্যে কি কি দেওয়া হয়েছে, কিরকম ভাবে দেওয়া হয়েছে সেটা আমরা প্রথমত দেখে নিই। দেখো, এটা প্রান্তিক প্রকাশনী। প্রান্তিক প্রকাশনী কিন্তু আরো বই বের হয় জীবন বিজ্ঞানীটি, কেমন মন্ডল বসুর বই বের হয়, তোমরা জানো মন্ডল বসু। এটা হাজার আচার্যর লেখা এবং লেখক পরিচিতি এখানে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এখানে আমার তো এটা গত বছর আমি কিনেছিলাম, তার জন্য জানুয়ারি 2026 লেখা ছিল। তোমরা যখন কিনবে, এখন কিনলে জানুয়ারি 2026 লেখা থাকবে। ওকে, নতুন বই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবার তোমাদের দেখাবো আমি, যদি আমরা প্রথম চ্যাপ্টার দেখি, জীবন ও তার বৈচিত্র্য, আমাদের ফার্স্ট সামেটিভে রয়েছে দুটো চ্যাপ্টার, 1 নম্বর এবং 2 নম্বর, মানে জীবন সংগঠনের স্তর। এখানে আমাদের দেখো প্রত্যেকটা জিনিস, আমাদের যেখানে সংজ্ঞাগুলো প্রয়োজন সংজ্ঞাগুলো খুব সুন্দর করে দিয়েছে। পয়েন্টগুলো দেখো কত সহজ করে এবং যথেষ্ট তথ্য সমৃদ্ধ সহজ করে দিয়েছে। যেটা আমরা দেখি সাঁতরা পাবলিকেশনের টেক্সট বুকের মধ্যে সহজ করে বিষয় দেওয়া থাকে, এখানেও সহজ করে দেওয়া আছে, প্লাস অ্যাডিশনাল অনেক তথ্য এই বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, মানে যথেষ্ট ভালো মানের করা হয়েছে। দেখো অনেক পয়েন্ট দেওয়া হয়েছে এবং পয়েন্টগুলো, অনেক পয়েন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু কিছু বইয়ে দেখি আমি সেই জিনিসগুলো জটিল করে দেয়। সাধারণ মেরিটের স্টুডেন্ট কিন্তু বুঝতে পারে না সেই জায়গাগুলো। ওকে, মানে তাদের কাছে মুখস্থ করার মতো পড়তে হয়, সেটা কিন্তু এখানে নেই। এখানে কিন্তু সহজ করে জিনিসটা ব্যাখ্যা করেছে। জীবনের উৎপত্তি দেখো কত সহজ করে পরপর স্টেপগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। কুয়াশার ভেট, মাইক্রোস্ফিয়ার, এই জিনিসগুলো ছবিগুলো দেওয়া হয়েছে। বা আমাদের এখানে রেখাচিত্র সাহায্যে অনেক সময় প্রশ্ন আসে, রেখাচিত্র সাহায্যেও কিন্তু পরে একবার দেওয়া হয়েছে। ওকে, এছাড়া কিছু কিছু জায়গা দেখো আমাদের এগুলো তো সবই ভালো দেওয়া হয়েছে। এখানে জীববিদ্যার শাখাগুলো অনেক উল্লেখ করেছে এবং আধুনিক জীববিদ্যার প্রয়োগ, সেটাও আমাদের যেরকম আমাদের মানে পরীক্ষায় প্রশ্ন আসে, পরীক্ষায় উত্তর লেখার মতো করেই কিন্তু দিয়েছে, কোথাও কিন্তু কম তথ্য আমাদের দেওয়া হয়নি। এরপরে দেখো ট্যাক্সোনমি জায়গাগুলো আমাদের যেরকমভাবে দেওয়া প্রয়োজন চিত্রের সাহায্যে, এগুলো সাধারণত প্রত্যেকটা বইয়ের মধ্যে আমরা দেখতে পাই, ভালো মানে যে কোনো বইয়ের মধ্যে আমরা দেখতে পাই। দ্বিপদ নামকরণের জায়গাটা দেখেছি এখানে খুব একটু ভালো নেই, কেমন খুব বেশি ভালো করে বা আরও কিছু অ্যাডিশনাল তথ্য বা তাদের নাম, মানে দ্বিপদ নামকরণের যে নিয়মাবলী, সেগুলো যদি পয়েন্ট আকারে আরও বেশ কিছু ভালো করে দেওয়া হতো তাহলে ভালো হতো। এখানে জায়গাটা একটু কম দেওয়া হয়েছে। ওকে, বাদ বাকি আমাদের এখানে মানে যে এই পয়েন্টগুলো, এখানে উদ্ভিদ রাজ্যের যে শ্রেণীবিন্যাস, বিভিন্ন ভাগগুলো, সেগুলো যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। এখানে আমাদের এই যে অকর্ডাটা বা প্রাণী রাজ্যের মধ্যে অকর্ডাটা এবং কর্ডাটা, সে ভাগগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দর করে, মানে পর্ব বা উপর্ব, তারপর বৈশিষ্ট্য, উদাহরণ, সেগুলো খুব যথেষ্ট ভালো করে দিয়েছে। ওকে, এবং অনুশীলনীর প্রশ্নগুলো যথেষ্ট ভালো। অনেক প্রশ্ন আছে আমাদের, যেমন প্রশ্ন আসে, এমসিকিউ আসে, 1 নম্বরের প্রশ্ন আসে, কেমন 2 নম্বর প্রশ্ন আসে এবং সবথেকে বড় 5 নম্বর প্রশ্ন আসে। এবার 1 নম্বরের মধ্যে যেমন এমসিকিউ আসলো, 1 নম্বরের মধ্যে অতি সংক্ষিপ্ত, 1 নম্বরের মধ্যে শূন্যস্থান পূরণ আসে, সত্য মিথ্যা আসে, স্তম্ভ মেলানো, সব রকম প্যাটার্ন মোটামুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওকে, এছাড়া সংক্ষিপ্ত, দীর্ঘ, উত্তরধর্মী প্রশ্ন সমস্ত কিন্তু তোমরা পাবে। 2 নম্বর চ্যাপ্টার জীবন সংগঠনের স্তর যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। ওকে, এখানে এই যে এগুলো কিন্তু মানে বক্স করে দিয়েছে যাতে করে পড়তে সুবিধা হয় এবং পরীক্ষার লেখার উপযোগী করে দিয়েছে। এবং আমরা দেখেছি তোমাদের বলেছি, শুরুতেই বললাম যে এখানে কিন্তু সংজ্ঞাগুলো যথেষ্ট ভালো দিয়েছে। সংজ্ঞা, বৈশিষ্ট্য, এগুলো খুব সহজ করে দিয়েছে এবং সুন্দর করে দিয়েছে এবং পার্থক্য প্রচুর রয়েছে। আমরা দেখেছি এই বইটার মধ্যে, আমি গত বছর সারা মানে একদম 2025 সালটা পুরোটা ব্যবহার করেছি, দেখেছি পার্থক্যগুলো, জায়গাগুলো খুব ভালো দিয়েছে। যৌবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটাও যথেষ্ট ভালো। ওকে, যৌবনিক প্রক্রিয়া চ্যাপ্টারটাতেও বিভিন্ন জায়গাগুলো, যে কিছু কিছু তথ্য যেগুলো আমরা অনেক বই হয়তো পাই না মাঝে মধ্যে, সেগুলো এই যে ফটোফসফোরাইলেশন, সেগুলো চক্রাকার অচক্রাকার এই জায়গাগুলো বা তাদের ডিফারেন্স, পার্থক্য, সেগুলো অনেক সময় আমরা টেক্সট বইয়ের মধ্যে পাই না, আমাদের সহায়িকা বা রেফারেন্স বই খুঁজতে হয়, সেগুলো কিন্তু এই বইয়ের মধ্যে দিয়েছে। ছবিও যথেষ্ট সুন্দর আছে। ওকে, ছবিগুলোও কিন্তু আমাদের যথেষ্ট সুন্দর দিয়েছে। এবং আমরা এই যে জৈবনিক প্রক্রিয়ার মধ্যে পরিপাক বলো, পুষ্টি বলো, এখানে রক্ত সংবহনের মধ্যে আরশোলার মুক্ত সংবহন তন্ত্র, ছবি, ওকে, এগুলো কিন্তু যথেষ্ট ভালো করে দিয়েছে এবং কালারফুল করেছে এবং পড়তে কিন্তু খুব ভালো লাগে। হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহনের চিত্র দেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটা চিত্র, সেটা কিন্তু খুব সুন্দর করে দিয়েছে। বা আমরা যদি দেখো নেফ্রনের ছবি দেখি, নেফ্রনের ছবিটা একটু জটিল করে দিয়েছে এখানে,
ওকে, যারা আঁকতে পারবে তারা নো ডাউট এটা করতে পারো, কিন্তু আরও অনেক সহজ রয়েছে। নেফ্রনের ছবিগুলো মেনলি আমরা রায়মার্টিনের রেফারেন্স বই থেকে ব্যবহার করি। ওকে, বা সাঁতরা পাবলিকেশন, সেখানেও কিন্তু যথেষ্ট ভালো করে দেওয়া হয়েছে। ওকে, সাঁতরাতে সাধারণত ছবিগুলো ভালো থাকে, কিন্তু এখানেও ছবি ভালো রয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় ছবি একটু জটিল করা হয়েছে। আবার প্রশ্ন দেখো, প্রশ্ন এই চ্যাপ্টারে কত প্রশ্ন দিয়েছে, কারণ প্রত্যেকটা ভাগ ভাগ করে খুব সুন্দর করে অনেক প্রশ্ন কিন্তু এখানে দিয়েছে। জীববিদ্যা মানব কল্যাণ, এখানেও দেখো খুব সুন্দর করে অ্যান্টিবডির প্রকারভেদগুলো বা ইমিউন রেসপন্সের জায়গাগুলো, টিকাগুলো এবং বিভিন্ন রোগ সৃষ্টিকারী তাদের জীবাণুর প্রকৃতি, উপসর্গ, সংক্রমণ পদ্ধতি, এগুলো ছোট ছোট করে বক্সের আকারে সুন্দর করে এবং পয়েন্টের আকারে কিন্তু উপস্থাপন করেছে। এই যে এই যে মানে যে জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো একদম লেখার মতো করে দিয়েছে। কিছু কিছু জায়গায় তথ্য খুব বেশি করে দেওয়া হয়েছে। ওকে, কিন্তু মানে কিছু কিছু বইয়ে থাকে মানে এত অজস্র তথ্য থাকে, যার জন্য ওই লাইনগুলো পড়তে গিয়ে তাদের বাচ্চাদের কিন্তু অসুবিধা হয়, তোমাদের কিন্তু অসুবিধা হয়, আমরা দেখেছি। ওকে, এবার এখানে এই বইয়ের মধ্যে তথ্য আছে, কিছু কিছু জায়গায় অ্যাডিশনাল তথ্য আছে, কিন্তু সেটাকে খুব বেশি জটিল করেনি, সহজ করেছে এবং তার পাশাপাশি সংজ্ঞা ভালো করেছে, বৈশিষ্ট্য ভালো করেছে, চিত্র ভালো করেছে, কোশ্চেন অ্যান্সার লেখার মতো, পরীক্ষায় লেখার মতো করেছে, এবং ভালো স্টুডেন্ট যাতে ভালো করে বুঝতে পারে কনসেপ্টগুলো সেভাবেই কিন্তু করেছে। ওকে, যথেষ্ট ভালো করেছে, আমার খুব ভালো লাগে বইটা, আমি এটা ব্যবহার করেছি, খুব ভালো বই। ওকে, তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারো। আর যেটা বলছিলাম যে তোমরা যদি ভাবো, আমি সাধারণত একই পাবলিকেশনের টেক্সট আর রেফারেন্স নিতে বারণ করি, কিন্তু এখানে দেখো প্রান্তিক প্রকাশনী তোমাদের শুরুতেই বললাম যে এটা হাজরা আচার্যর বই, আর একটা বই বের হয় সেটা হচ্ছে মন্ডল ও বসু। ওকে, এবার তোমরা যদি রেফারেন্স কেনো প্রান্তিকের, তাহলে সেটার রাইটার হচ্ছে মন্ডল বসু, এটা হাজরা আচার্য, এবং রেফারেন্স বা সহায়িকা যেটা বের হয় সেটা মন্ডল বসু। তাহলে তোমরা চাইলে হাজরা আচার্যর সঙ্গে যারা ওই 90%-এর কাছাকাছি নম্বর পেতে চাইছো, তাহলে তারা মন্ডল বসু যেটা আমাদের সহায়িকা বা প্রান্তিকের সহায়িকা, ক্লাস 9-এ জীবন বিজ্ঞান সহায়িকা, সেটা প্রান্তিকের যেটা বের হয় সেটা মন্ডল বসুরই লেখা, সেটা নিতে পারো। বিভিন্ন আমাদের প্রশ্নবিচিত্রা ছাড়াও আরও অনেক তো স্কুল রয়েছে আমাদের রাজ্যে, সেই সমস্ত স্কুলের প্রশ্নগুলো কিন্তু ওই আমাদের ওই প্রান্তিক প্রকাশনী সহায়িকা বইটাতে আছে। ওকে, জেনারেল স্টুডেন্ট অনেক মানে জেনারেল যে স্কুলগুলো রয়েছে তাদের জন্য মানে খুব ভালো, বেশিরভাগ প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে, 90% কেন তার থেকে বেশিও কমন পেতে পারো। এবার যদি ভাবো যে আমি প্রান্তিক প্রকাশনী নেব, কিন্তু আমি আমার ক্লাসে টপ রয়েছি স্যার, আমি 1 থেকে 5 র্যাঙ্ক করি বা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করি, 95%, 96% বা তার থেকে বেশি নম্বর পাই, তাহলে কি রাইমার্টিন ব্যবহার করতে পারি? অবশ্যই। এটা যদি নাও, তাহলে তুমি যদি ভাবো যে আমি প্রান্তিক নেব না সহায়িকাটা, তাহলে রাইমার্টিন নিতে পারো। বা আমি সাঁতরা ট্যালেন্ট বুস্টটা দেখিয়েছি, যদি কেউ সাঁতরা পছন্দ না করো, সাঁতরা না নিলে ছায়াটা নিতে পারো। ওকে, রাইমার্টিনে অনেক জায়গায় ভালো জিনিস রয়েছে, কিন্তু রাইমার্টিনে কিছু কিছু প্রশ্নের উত্তর তো বিশাল বড় করে দেওয়া হয়েছে, ভালো মেরিটের স্টুডেন্ট না হলে সেখান থেকে নোট বানিয়ে কিন্তু আনসার করতে পারবে না। কিছু কিছু জায়গায় যথেষ্ট ভালো দিয়েছে, ভালো মেরিটের স্টুডেন্ট তারা জানে যে কীভাবে লিখতে হয়। ওকে, তাহলে প্রান্তিক প্রকাশনীর সঙ্গে তোমরা যদি ওই 80-90% পেতে চাইছো, প্রান্তিকেরই সহায়িকা নিতে পারো। আর যদি ভালো স্টুডেন্ট রয়েছো, অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট রয়েছো, তারা রাইমার্টিন কিন্তু নিতে পারো। ওকে, তাহলে এই ছিল সম্পূর্ণ রিভিউ ভিডিও, তোমরা অনেকেই চেয়েছিলে, তার জন্য এটা রিভিউ আমরা প্রোভাইড করলাম। এবং তোমাদের পারুল প্রকাশনী যেটা মানে টেক্সট বই, সেটাও কিন্তু আমরা রিভিউ করেছি, সেটাও যথেষ্ট ভালো, কিন্তু সেখানে মানে অনেক তথ্য রয়েছে, অনেক অ্যাডিশনাল তথ্য রয়েছে এবং জটিল করা হয়েছে বইটা। ওকে, যারা দেখোনি পারুল প্রকাশনীর বইটা কারা নেবে বা কীরকম দেওয়া হয়েছে বইটার মধ্যে জিনিসগুলো, যারা রিভিউ ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু পারুল প্রকাশনীর টেক্সট বইয়ের রিভিউটা দেখে নিও। ওকে, তাহলে আজকে আমরা এই রিভিউ ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে, এবং যারা চ্যানেলটিতে প্রথমবার এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পেড গ্রুপে যারা যুক্ত হতে চাইছো, তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো। এবং আমাদের সাবজেক্টিভ ক্লাস যেগুলো ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের ক্লাসগুলো কিন্তু শুরু হয়ে গেছে। যারা প্রথমবার এসেছো অবশ্যই দেখবে যে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলেই ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু দেখে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।